মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট লেখার আগে মেন কাজ হলো পেজ লেআউট ট্যাবে যায় পরে ডকুমেন্টের পেজ সাইজ সেট করা। যদি আপনি ডকুমেন্টের প্রিন্ট আউট নিতে চান, প্রিন্টারে সাধারণত সর্বোচ্চ A4 সাইজের পেজ ব্যবহৃত হয়, আর এমএস ওয়ার্ডে কোনো ডকুমেন্ট বাই ডিফল্ট লেটার সাইজে সেট করা থাকে। লেটার এবং A4 পেজ সাইজে খুব বেশি পার্থক্য নাই, তাই কোনো ডকুমেন্ট লেটার সাইজে লেখা থাকলে A4 সাইজের পেজে প্রিন্ট আউট নিলে কম্পিউটার অটোমেটিক্যালি ডকুমেন্টের লেখা অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করে, ফলে প্রিন্ট আউট নিতে কোনো অসুবিধা হয় না। কিন্তু কোনো কারণে ডকুমেন্টের লেখাটা অ্যাডজাস্ট না হলে বা প্রিন্টারের পেজটা ঠিক মতোভাবে প্রিন্টারের ভিতর না গেলে আপনার প্রিন্ট আউট কাটিয়ে যেতে পারে বা পরের পেজেও প্রিন্ট চলে যেতে পারে, ফলে পেজ নষ্ট হবে। আবার আপনি পেজ সাইজ সেট না করে খাটে খুঁটে কোনো ডকুমেন্ট সাজাই গুছিয়ে লিখলেন, পরে দেখলেন যে পেপারে প্রিন্ট আউট নিতে হবে সেটা লেটার বা A4 সাইজের নয়, তবে আপনাকে আবার সেই পেজ সাইজের ডকুমেন্টটা সাজায় লিখতে হবে, এর ফলে আপনার ডবল খাটালি হবে। তাই ডকুমেন্ট লেখার আগে মেইন কাজ হলো ডকুমেন্টের পেজ সাইজ সেট করা, অর্থাৎ আপনি যে পেজ সাইজে প্রিন্ট দিবেন সেই সাইজটা প্রিন্টারকে জানাই দেওয়া এবং প্রিন্টারেও সেই সাইজের পেজ সেট করা প্রিন্ট আউট নেওয়ার জন্য। এই সাইজগুলো আলাদা হলে আপনি সঠিক প্রিন্ট পাবেন নাই। এই পেজ সাইজগুলো ইঞ্চিতে থাকে। কোনো ডকুমেন্টকে যদি লিস্টে থাকা পেজ সাইজগুলো ছাড়া অন্য কোনো পেজ সাইজে বা কাস্টম পেজ সাইজে, যেমন স্কুলের প্যাড বা নন জুডিশিয়াল স্ট্যাম্প ইত্যাদিতে প্রিন্ট আউট নিতে হয়, তবে প্রথমে স্কেলে সেই পেজের মাপ নিয়ে ইঞ্চিতে বা সেন্টিমিটার হলে তা ইঞ্চিতে পরিবর্তন করে কাস্টম পেজ সাইজ সেট করতে হবে। এক্ষেত্রে যদি প্রিন্টের পেজের উপরে কিছুটা ছাড়িয়ে লিখতে হয়, যেমন স্কুলের প্যাডে উপরে কিছু আগে থেকেই প্রিন্ট করা থাকে, তবে সেই অংশ স্কেলে মাপে সেটা টপ মার্জিন দিয়ে দিতে হবে। এর ফলে ডকুমেন্টে মার্জিনের পর থেকে টাইপ করা যাবে। প্রিন্ট দেওয়ার আগে সবসময় অবশ্যই একবার প্রিন্ট প্রিভিউ দেখে প্রিন্ট দিবেন।